أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি ভূমণ্ডল ও নভমণ্ডলের মালিক। তিনি ছিলেন একা একেশ্বরে। তিনার আকিঞ্চন হলো দূষর সৃজন করবেন, তাই 18,000 আলমকে সৃজন করিলেন। 18,000 আলমের মাঝে সৃজন করিলেন প্রথম আগে জনাবে মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অবশেষে এই ধরাধাম সৃজন করে আলমে সগিরে পাঠালেন। আর এই আলমে সগিরে যদি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না প্রেরণ করতেন, তাহলে 18,000 আলমের কোনো শোভাই আসতেন না। এই 18,000 আলমের কোন রকম আঞ্জাম আসতেন না, এখানে কোনো প্রেমের উদ্বেগ হতেন না। এইবার এই 18,000 আলমের মাঝে যে আমার দয়ার রাসূল আসলেন, রাসূল এসে কি করলেন? রাসূলকে পাঠানো হলো। রাসূল এসে কি করলেন? রাসূলে কি রাখলেন? স্বয়ং সত্তা আওলামা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহ একেশ্বরে ছিলেন, একাই ছিলেন, দূষর করবেন, তাই রাসূল সৃজন করলেন বাশার রূপ। বাশার রূপ করে নিয়ে তাই সকল মানব কুল আবার সৃজন করলেন রসুল থেকে আদম কুল দিয়ে। আদম কুল দিয়ে যদি এই মানব বুনিয়াদি আদম জাতি যদি সৃজন করা হয়, হয়েছে, যদি হয় না হয়েছে, করেছেন কে? করেছেন এক আল্লাহ। কুন ফায়াকুনের অধিকারী মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই গোটা তামাম বিশ্বকুলে মানব কুলকে প্রেরণ করতেছেন। কিছু সংখ্যক হায়াত দিয়ে 50, 60, 70, 80, 100, কোন সময় 1000 বৎসরও করেছেন। কিন্তু এই মানব দিয়ে এই আলমে সগিরের মধ্যে কি পরিচালনা করলেন এবং কি বুঝালেন, কি বুঝাইতে চাইলেন, কি শিখাইলেন, কি শিখাইতে চাইলেন এবং কি দেখালেন, কি দেখাইতে চাইলেন, আল্লাহর এই কুদরতি সত্তা শক্তি এই মানবের মাঝেই রয়েছে। তাহলে মানব কি কুদরত দেখালেন? মানুষ হলো একটা কুদরতের একটা বিরাট একটা প্রতিচ্ছবি, কুদরতের প্রতিচ্ছবি, কারণ আল্লাহ নিজেই তার মাঝে বসবাস করেন। আজকে যাহারা এই মহান আল্লাহকে খুঁজেন, আল্লাহকে পেতে চান, আল্লাহকে বুঝতে চান, তারা কোথায় পাবেন আল্লাহকে এবং কোথায় থেকে আল্লাহকে খুঁজ করে বের করবেন? আসমান? কোনোদিন না। জমিন না। বৃক্ষ তরুলতা তার মধ্যেও না। কোথায়? পাহাড় পর্বত না। আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মহিষ, আল্লাহ সর্ব জায়গায় মিশে আছেন। কিন্তু আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহকে যদি পেতে চান, আর আল্লাহতে যদি নিজকে সংলীন করে দিতে চান, আল্লাহতে যদি মিশে যেতে চান, তবে যাইতে হবে এই মানবের মাঝে আল্লাহ রেখেছেন একটা ঐশ্বরিক জ্যোতির্ময় আত্মা। এই আত্মার যে অনুসন্ধান পেল, সেই ব্যক্তি আল্লাহতে পৌঁছার স্কোপ পেল, সেই ব্যক্তি আল্লাহতে যেতে পারবে। সেই আত্মা কোথায় আছে? মানুষের মাঝে। এই মানব কাঠামোর মাঝে আছে। এই আত্মা পেলে গা তখন সে মানুষ হলো, তাছাড়া মানব। আর এই মানবকে বলা হয়েছে এই কাল্পকে চিনে। এই আত্মা পেতে হলে এই কাল্পকে চিনতে হবে। আর কাল্প চিনলে এই কাল্পের মধ্যে দিয়ে 70,000 পর্দা ভেদ করে যখন নাকি শেষ আরশেল আজিমে গন্তব্যে পৌঁছতে পারবে, তখনই সেই মহান আল্লাহর সাথে তার মিলন হবে।
সাক্ষাৎ হবে, আল্লাহ তার হয়ে যাবে আর সে আল্লাহর হয়ে যাবে, একাকার হয়ে গেল। তাই বলা হলো এখানে, কোরআন বলছে যে আমি কিছু কিছু ব্যক্তি যার দ্বারা সে কথা বলি, আমি যার দ্বারা সে পা দ্বারা চলি, আমি যার দ্বারা সে তার হাত দিয়ে ধরি, আমি আল্লাহ তার নিজ গোটা অঙ্গ প্রত্যঙ্গে একাকার হয়ে যাই। আজকে সেই কাল বা ওই অন্তর, ওই হৃৎপিণ্ড যারা চিনেন না, জানেন না, তারা হলো একটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন। আজকে ইহা চিনার মতন, ইহা বুঝার মতন, জানার মতন কোনো ব্যক্তি নাই। যেখানে যাওয়া যায় সেখানে ওটা লাগে না, কালবের দরকার নাই, আত্মার দরকার নাই। আল্লাহ আছে ওই সাত আসমানের উপরে। ওই কিছু কিছু জাগতিক বেআমরিল্লা প্রতিষ্ঠিত জ্ঞান শিখে সে ব্যক্তি বলতেছে আল্লাহকেই উপাসনা করব, আমরা জান্নাতুল ফেরদাউসে চলে যাব। ওই ব্যক্তি হলো পশুত্ব। ওই পশুত্বের দ্বারা আরো আরো পশুত্ব তৈরি হয়েছে। বিল্লাহ জ্ঞান, জ্ঞান দুই প্রকার, একটা জাহিরি জ্ঞান প্রতিষ্ঠিত জ্ঞান, আর একটা হলো বিল্লাহ জ্ঞান। সেটা কি? আল্লাহ প্রাপ্ত জ্ঞান। সেই জ্ঞান যতক্ষণ পর্যন্ত অপর্যান না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সান্নিধ্যে কাহারও পৌঁছার সাধ্য নাই। তাই আমরা আল্লাহকে চিনবো। আল্লাহকে চিনতে হলে আল্লাহকে যে চিনেছে তার সান্নিধ্যে যাব।